হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের কইডা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। তো এখানে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি আর দিয়ে দিব আমি সামান্য একটু আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব। তো আদা রসুনটা যদি ভালোভাবে একটু ভেজে নেওয়া হয় তেলের সাথে, তাহলে এটার কাঁচা গন্ধটা থাকে না, তাই ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। এটা দিয়ে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। তো দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে আমি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সেজন্য মশলাটা কষানো তরকারির টেস্ট ভালো নির্ভর করে, সেজন্য অবশ্যই মশলাটাকে কষাতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম কইডা। এটা আমাদের চাঁদপুরের ভাষায় আমরা কইটা বলি। তো আপনারা কে কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি কইডা আর আলু দিয়ে আজকে রান্না করব তরকারিটা। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, রেখে তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তরকারিটা যত ভালো কষাবে এটা টেস্ট কিন্তু ততই ভালো আসবে, সেজন্য কষাতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছেন এটার থেকে অনেক পানি উঠেছে, আমার এক্সট্রা কোনো পানি ইউজ করতে হয়নি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে কষিয়ে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যায়। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই গরমে কইডার ঝোল মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কম মশলায় রান্না। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভালো করে পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত রান্না করব। তো প্রায় পানিটা লাগা লাগা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। যে যেরকম ঝোল রাখতে পছন্দ করো ওই অনুযায়ী দিবে, তবে আমি ঝোল বেশি রাখবো না। তো এই পর্যন্তই শেষ। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব এখন। দিয়ে তারপর বেশি জাল করার প্রয়োজন নেই, দুইটা বলক উঠে আসলেই এনাফ। জাস্ট খুব শর্টকাটভাবে এই তরকারিটা রান্না করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তোমরা চাইলে এভাবে অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে।